আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য শো কোয়েলের হিসাব। একটি যে শো কোয়েলের বালি ও সিমেন্ট কতগুলা লাগবে সেটি দেখাবো। দেখেন, এখানে আমি একটা শো কোয়েলের চিত্র নিয়েছি। এটার প্রথমে ভিতরের ব্যাস বের করতে হবে। যে ভিতরের ব্যাস দেয়া আছে, ভিতরের ব্যাসকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করি, তাহলে হবে এটা 3 ফিট দেয়া আছে। এরপর যে বাইরের ব্যাস, অর্থাৎ বাইরের ব্যাসকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি। তো বাইরের ব্যাস 3 ফিট, ভিতরের ব্যাস 3 ফিট দেয়া আছে। তার সঙ্গে বাইরের ব্যাস বের করতে হলে আমরা এটা মনে রাখতে হবে যে সবসময় শোক ওয়েলের গাঁথনির সময় ওয়াল হয় 10 ইঞ্চি। তো দুই দিকে 10 ইঞ্চি করে আছে, এজন্য 3 ফিটের সঙ্গে 10 ইঞ্চি করে যোগ দিতে হবে। তো 10 ইঞ্চি করে যোগ দিলে যে 10 যেহেতু ইঞ্চিতে আর 3 ফিটে আছে, তো 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে কেন আমরা ভাগ দিব? কারণ আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, এজন্য। তো 3 ফিট 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে ফিটে আসবে, তো 0.83 ফিট। এটা যে আমরা ক্যালকুলেশন করে পাই 4.67 ফিট। বাইরের ব্যাস ডি পাইলাম 4.67 ফিট। এরপর আমাদের আয়তন বের করতে হবে। তো দেখেন, আয়তন বের করতে হলে আয়তনের একটা সূত্র আছে। এটি পাই ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার ইন্টু এইচ ভাগ 4। তো পাইয়ের মান আমরা সবাই জানি 3.1416। এর সঙ্গে যে এই মানগুলা বসাই দিতে হবে। আমরা ডি পাইছি, এটা ডি পাইছি। তারপর এইচটা এটা যে উচ্চতাটা, এইচটা কতটুকু হবে এটা দেয়া আছে যে 20 ফিট। তাহলে আমরা এখানে গুণ দিব। তারপর এটা ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করলে দেখেন, এটা ক্যালকুলেশন করলে আসবে 201 সিএফটি। এরপরে যে ইটের পরিমাণ বের করতে হবে। তো ইটের পরিমাণ বের করতে হলে এখানে আয়তনটা যত বের হইলো তার সঙ্গে 12 গুণ দিতে হবে। 12টা কেন গুণ দিতে হবে? কারণ প্রতি সিএফটিতে ইট লাগে 12টি। প্রতি সিএফটিতে ইট লাগে 12টি। শো কোয়েলে প্রতি সিএফটিতে ইট লাগে 12টি, এজন্য আমরা এখানে 12 গুণ দিব। অর্থাৎ 201 সিএফটিতে কতটি ইট লাগবে, তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে 201 এর সঙ্গে 12 আমরা গুণ দিব। তো 12টা গুণ দিলে আসবে 24/12টি, এতটি। এরপরে শুকনো আয়তন বের করতে হবে। শুকনো আয়তন, তো শুকনো আয়তন আমরা বের করতে হলে কি করতে হবে? এই 201 এর সঙ্গে 0.35 গুণ দিতে হবে। শুকনো আয়তনের সময় 0.35 গুণ দিতে হয়। তো 0.35 গুণ দিলে আসবে 70.35, এটা আসবে। তো এটাকে আমরা 71 ধরতে পারি, 71 সিএফটি। এরপরে অনুপাতের যোগফল করতে হবে। তো অনুপাতের যোগফল করতে হবে। অনুপাতের যোগফল কত দেওয়া আছে? অনুপাত যে 1:4 দেওয়া আছে, অর্থাৎ 1:4 মানে 1 ভাগ সিমেন্ট আর 4 ভাগ বালি। তো এখানে 1 + 4 আসবে 5। তাহলে এখন দেখেন, আমরা সিমেন্ট বের করব। অতএব সিমেন্ট, এখন আমরা সিমেন্ট বের করব। তো সিমেন্ট বের করলে এখানে এই যে আমরা যে পাইলাম শুকনো আয়তন 71, আর এখানে অনুপাতের যোগফল 5, আর এখানে যে সিমেন্ট 1 ভাগ, এজন্য 1 গুণ দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 14.2 সিএফটি। 14.2 সিএফটি। তো সিমেন্ট সিএফটিতে হয় না, এটি আমরা ব্যাগে নিয়ে আসবো। তাহলে ব্যাগে নিয়ে আসলে এটার সঙ্গে আমরা 1.22 ভাগ দিব, তাহলে আসবে 11.2
6 4, এটাকে আমরা 12 ধরতে পারি, 12 ব্যাগ। এবার আমরা বালি বের করব। তাহলে বালি যদি আমরা বের করি, বালি কত আসবে, সেমভাবে 71 হবে এখানে, আর এটা হচ্ছে 4। এটা 4 কেন দিলাম আমরা, এখানে যে 4 দেয়া আছে, 4 ভাগ বালি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 56.8, 56.8 আসবে। এটাকে আমরা 57 ধরতে পারি, 57 CFT। এটাই অ্যান্সার। দেখেন, শো কোয়েলের হচ্ছে যে কোনো মাপের শো কোয়েল হোক না কেন, এভাবে আমরা বের করব যে এখানে কতগুলা বালি এবং কতগুলা সিমেন্ট লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফেসবুক পেজে, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।